অনেকেই যারা কর্মে ছিলেন তাদের ঘরে তাদের ছোট ছোট সন্তানগুলো ছিল, তারা আসলে বের হতে পেরেছেন কিনা ঘর থেকে আগুন লাগার সময়, সেই মাকে কিন্তু আমি আর্তনাদ করতে দেখেছি আসার পথে। তারা কিন্তু বারবার বলছিলেন যে আমার সন্তানগুলো কি হলো, আমার সন্তানগুলো ঘরে রেখে গিয়েছিলাম। এখানে টিনের যে 4তলা বা 5তলা সেটা কিন্তু পুরো ছাই হয়ে গেছে। সেটা আসলে একটু জানতে চাই, এটা কি ছিল? এটা বাসা ছিল। এখানে যারা নিম্ন আয়ের মানুষ, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা তো ঘরে রেখেই তো সবকিছু সময় কাউকে নিয়ে বের হচ্ছে বা কেউ আসছে বা একটা জিনিসপত্র নিয়ে টানাটানি করতেছে, এরকম আর কি। মানে কেউ থাকে কি না থাকে এটা তো এখন জানা যাচ্ছে না। আসতে পারে না, কারণ যে সময় তো লাগছে অনেক ছুটি, 6টা বাজে ছুটি, অনেক আগুন তো লাগছে আগে, তখন সেই তার আয় পৌঁছাইতে পারে না, যার কারণে হুড়ি লাগিয়ে আছে। কারণ ছোট বাচ্চারা আছে, বাসায় আছে, অনেকে জানো না, খবর পাই নাই। আমি তো আজানের সময় খবর পাইছি, এখন পরে ফোন দিয়ে শুনে কি অবস্থা। বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে। তারপরেও যেটা একটু বিষয়, যে আশেপাশে যে ঘরগুলো রয়েছে সেগুলো ঘর এখন আপাতত কিছুটা আগুন নিভে গেছে, এবং কি সেই আগুন নিভানোর পরবর্তীতে দূরবর্তী যে ঘরগুলো জল করছে, ধাউ ধাউ করছে, সেই আগুনগুলো কিন্তু নিভানোর চেষ্টা করবেন পরবর্তীতে। কারণ এই আগুনগুলো নিভানোর পরবর্তীতেই তারা কিন্তু দূরবর্তী গন্তব্যে পৌঁছতে পারবে ফায়ার সার্ভিস, তাছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আর আমি যদি একটু আমার একেবারেই যে আগুনের লেলান শিখা এখনো কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে, কিন্তু আমি যদি একটু আমার কাছে নিয়ে আসতে চাই যে এখনকার বর্তমান যে কাছাকাছি অবস্থা, কেন বললাম যে দূরবর্তী যেতে সময় লাগবে, কারণ এই পুরো ঘরগুলো আগুনে ধাউ ধাউ করে জ্বলছিল, সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এমনকি আমি যদি একটু যারা এখানে থাকেন সেই যাদের ঘর, সেই ঘরগুলোতে তাদের সাধারণ মানুষ তারা কিন্তু বা তাদের যে ঘরগুলো রয়েছিল সেখানে প্রবেশ করে তারা চেষ্টা করছেন শেষ সম্বলটুকু বেঁচেছে কিনা বা উদ্ধার করার জন্য, যদি কোনো কিছু সেটা উদ্ধার করার মতো কোনো ধ্বংসাবশেষ থাকে কিংবা তাদের মালামাল পুড়ে যায়নি এমন কিছু প্রয়োজনীয় বিষয় জিনিসপত্র থাকে, তাহলে সেগুলো উদ্ধার করার কাজে কিন্তু অনেকেই মোটামুটি যে ঘরগুলোতে আগুন নিভে গেছে সেখানে তারা যাচ্ছেন। তো এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আবারও বলছি জুয়েল, যে এখানে বাতাসের বেগ ব্যাপক। ব্যাপকতা থাকায় এই বাতাসের বেগের কারণে কিন্তু মূলত আগুন ছড়িয়ে পড়ছে, এমনকি আগুন নিভাতে অনেকটাই কষ্ট করতে হচ্ছে ফায়ার সার্ভিসের। এখানে একটি ভবন রয়েছে যদি বলি, যদি সেটা হচ্ছে 4তলা, সেটা কিন্তু পুরোটাই টিন সেটের। সেই 4তলা এবং কি এক পাশে শুধুমাত্র সিঁড়িকোটাটা আপনি ওয়াল করা আছে, তার পাশে লোক টিনে সেই ভবনটাও কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে। এটা একটি এখানে পরিবার পরিজন থাকতেন, তারা কিন্তু এখানে আরেকটি যদি আমি আগুনের লেলিহান শিকার, যে এখনো তার আগুনের যে তেজ, আগুনের যে সেই ধাউ ধাউ করে জ্বলার যে বিষয়টা, সেটাও কিন্তু এখনো অবধি কিন্তু চলছে। তবে এখানে মূলত যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের যে পানির স্বল্পতা, সেটা আশেপাশে যে নর্দমা রয়েছে কিংবা লেক রয়েছে সেখান থেকে পানি ব্যবহার করছে ফায়ার সার্ভিস, এবং কি সেটাই তারা সেই পানিগুলো দিয়েই মূলত চেষ্টা করছেন, যেহেতু অনেকটা দূরে তাদের গাড়ি বা তাদের যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে আগুন নেভানোর, সেইগুলো কিন্তু ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। তাই তারা এখানে যতটুকু পারছেন আশেপাশ থেকে সেই পানিগুলো নিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এমনকি এখানে মূলত সংকীর্ণ রাস্তা, শুধু তাই নয়, এখানে উৎসুক জনতাও রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও বেগ পেতে হয়েছে। তবে একটি বিষয়, যে এখানে যারাই আছেন না কেন তারা প্রত্যেকেই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছেন আগুন নিবানোর জন্য, এবং কি যারা এখানে বসবাস করেন, যাদের ঘরে আগুন লাগেনি, তারা কিন্তু এসেছেন এই ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন। তারা বিভিন্নভাবে যে যেভাবে পারছেন বালতি দিয়ে পানি মারছেন, কেউ কারো ঘরে যদি পানি ট্যাঙ্কি থাকে সেই ট্যাঙ্ক থেকে পানিগুলো নিয়ে তারা বালতি করে সেই
জায়গা থেকে যেভাবে সুবিধা হয়েছে সেখানে কিন্তু তারা পানি মেরে এই ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতার কাজে অংশ নিয়েছেন এখানকার বাসিন্দারা। এমনকি তারা বরাবরই বলছেন যে এখানে আগুন লেগেছে, এটা শুধু একবার না, এটা নিত্যদিনের তাদের সঙ্গী হয়ে গেছে বলা যায়। কারণ বহুবার এরকম আগুনের সম্মুখীন হয়েছেন তারা, এমনকি সেই কি কি করতে হয় আগুন নেভানোর জন্য সেই প্রস্তুতিটাও কিন্তু তারা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। এই বুঝি আগুন লেগে গেল, সেই বিষয়টা মাথায় কিন্তু তারা সবসময় রেখে দেন। তাই সেটা একটা বিষয় রয়েছে। এমনকি আরেকটি যে সমস্যা পড়তে হয়েছে, আমি আবারও বলছি, কারণ হচ্ছে সেই আর্তনাদটা আমি আসলে বলে বোঝাতে পারছি না।